শীতের অন্যান্য খাবার খেতে যেমন ভালো লাগে, তার সাথে পিঠে পায়েস খেতেও খুব ভালো লাগে। এই দেখুন, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। প্রথমে আমি গোবিন্দভোগ চাল নিলাম, তার সাথে নারকেল কুড়া। আমি এখন নারকেল কুড়াটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়ের সাথে। এই দেখুন, গুড়ের সাথে দিয়ে এখন নারকেলটা পাক দেব। পাক দেওয়া হয়ে গেলে কিছু নারকেল আমি রেখে দিলাম। আর এটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে গুঁড়া করে নিলাম। এখন আমি কিছু নারকেল কুড়া রেখে দিয়েছি, তার মধ্যে মিশিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, কারণ নুন দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমি 2 চামচ মিল্ক পাউডার দিয়ে দেব। এই পিঠার মধ্যে মিল্ক পাউডার ব্যবহার করলে পিঠাটার টেস্ট খুব দ্বিগুণ বেড়ে যায়। আর আমার এখানে গুড়ে আর নারকেলে পাক দেওয়া হয়ে যাচ্ছে, হয়নি এখনো, আরও হবে। আর আমি স্বাদ মতন চিনি মিশিয়ে নিলাম। আর এই দেখুন, আমার নারকেল পাক দেওয়া হয়ে গেছে। এখন আমার কাঁঠাল পাতাও ধুয়ে রেডি করে নিলাম। এই দেখুন, কাঁঠাল পাতা সব পরিষ্কার করে রেখে দিলাম। আর আমি এখানে 200 গ্রামের মতন দুধ নিলাম। এখন আমি এই সবগুলো মিশিয়ে নেব দুধের সাথে। দুধ না থাকলে জলও ব্যবহার করতে পারেন। আর এখন পানের খিলি যেভাবে করে এইভাবে কাঁঠাল পাতাটা মুড়ে নিলাম। এই দেখুন, সমান জায়গাটা ভিতরের দিকে হবে। আর একটা কাঠির সাহায্যে পাতাটা আটকিয়ে দিলাম। এই দেখুন, তারপর আমি এক এক করে সবটি পাতা আগে রেডি করে নিলাম। একটি কাঠির সাহায্যে পাতাটা আটকিয়ে দেব, নারকেলের কাঠি। এখন আমি গ্যাসের মধ্যে একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে জল দিয়ে দিলাম আর একটি চালনি বসিয়ে দেব। আর এই দেখুন, আমার পাতা রেডি। এখন পাতার মধ্যে মিশ্রণটা ফিল করব। এখন তার মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দেব। হাতের সাহায্যে নারকেলের পুরটা লম্বা লম্বা করে চিপে চিপে লম্বা লম্বা করে করব। তার করার কারণ হলো নারকেলের পুরটা যেমন একদম ভেতর পর্যন্ত যায়। দেখুন কি সুন্দর করে আমি দিয়ে দিলাম, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে আমি সমস্ত পিঠা বানিয়ে নিচ্ছি। এই দেখুন, আরেকটি পিঠা বানাচ্ছি। একটা ফিল করে দেব আস্তে আস্তে। এই দেখুন, মিশ্রণটা ফিল করে দিলাম। তারপর নারকেলের পুরটা লম্বা করে একদম সম্পূর্ণ ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবে সমস্ত পিঠা আমি সাজিয়ে নিলাম। আর নিচে দিয়ে স্টিম উঠছে। আর এখন আমি থালা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি থালা খুলে নিলাম। আর এই দেখুন, আমার পিঠে তৈরি ভাপা পিঠা কাঁঠালের পাতা দিয়ে। এই দেখুন, আমি এখন কাঠি খুললাম আর খুলে দেখাচ্ছি। এই দেখুন, একদম রেডি। এভাবে খুলে খুলে খেতে হবে। এই দেখুন, দেখতে কি সুন্দর লাগছে, দারুণ। ভেতরটা সম্পূর্ণ সিদ্ধ, স্টিমের সাহায্যে সিদ্ধ হয়ে গেল। দেখতে যেমন মজাদার, খেতেও খুব মজা। আমার পিঠা রেসিপিটা কেমন হলো আমাকে জানাবেন। আমার পিঠা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।